চুইন গাম আর বাবুল গাম দুটোই জানো গাম চিবিয়ে 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 ইলাস্টিকের মতো বড় করা যায়, তারপর আবার ফটাস ফটাস করে ফাটানো যায়। তা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এখানে এরকমই অবস্থা, ইলাস্টিকের মতো একের পর এক বাড়িয়েই চলেছে। কখনো আমাদের দেবশ্রীদি, কখনো গীতাদি, কখনো আমাদের সুদেবী, সবাই টানছে টানছে টানছে। আলটিমেটলি কন্টেন্টটা কাকে নিয়ে হইতাছে? আলটিমেটলি কন্টেন্টটা হইতাছে ম্যান্ডোরে নিয়া। হ্যাঁ, ম্যান্ডোরে নিয়া একবার গীতাদি, একবার টুকিদি মানে আমাদের দেবশ্রীদি, একবার সুদি, হ্যাঁ মানে সুদি না সরি সুদেবী, আচ্ছা, আর একবার আমাদের শিল্পী, সবাই ইলাস্টিকের মতো টেনেই চলেছে টেনেই চলেছে। আর তাতে কি দেখা যাচ্ছে? দানে দানে পে লিখা হ্যায়, দানে দানে पे लिखे है मेंडू रानी का नाम। मैं और मारू तू तो गया, मारूर কন্টেন্ট আর ম্যান্ডুর কন্টেন্ট আপ, এটাই তো চেয়েছিল কি ম্যান্ডু? ঠিক তো, ঠিক ধরছি। এইবার তোমরা কইতে পারো এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তুমি এই 4 জনের নাম করলে কেন? আরে 4 জনের নাম করার পিছনে তো কারণ আছে, একদম কারণ আছে। এই 4 জনই তো ম্যান্ডু শ্যান্ডু মানে এখন যারা করছে, এছাড়া ছন্দা ফন্দাও আছে, ওদের কথা ধরছি না কারণ ওরা এখন এখানে নেই, মানে এই কন্ট্রোভার্সি মানে এইটা নিয়ে করছে না। তাহলে কে কে করছে? আমাদের দেবশ্রীদি, গীতাদি, শিল্পী আর সুদেবী, এরা 4 জনেই কিন্তু কখনো না কখনো, কখনো না কখনো ম্যান্ডু স্যান্ডু পানি কাকিমা কারোর না কারোর সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ করেছিল, বুঝতে পেরেছিল। আর যোগাযোগ করলে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি ব্লগারদের সঙ্গে যোগাযোগ করে আর তারপরে যদি কন্টেন্ট করে, মানে কোনো না কোনো সময় বোঝা যায়, দেখা যায় যে যোগাযোগ ছিল, ব্যাস তারপরে ছাপ্পার ফারকি। আর ম্যান্ডি তো সেটাই চায়, ম্যান্ডি তো চাইছে যে তার সঙ্গে সবার যোগাযোগ থাক এবং সারাক্ষণ ম্যান্ডু 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 চুইন গামের মতো বাবুল গামের মতো হোক। আলটিমেটলি ম্যান্ডু সাকসেস, হ্যাঁ বুদ্ধির তারিফ করতে হয়। বাই দা ওয়ে একটা কি সব বোতলের ছবি দেখলাম, সেই বোতল, হ্যাঁ গো সেই যে হ্যাঁ হ্যাঁ সেই বোতল, সেই বোতলের একখান ছবি দেখলাম শর্টসে, আর কমিউনিটি পোস্টে একটা কি সব লেখা পেখা দেখলাম। তো যাই হোক, এই যে স্যান্ডি আছে না, স্যান্ডি, হ্যাঁ এ যে আমাদের সুদেবীকে পছন্দ করে না সে প্রথম থেকেই আমরা জানি। কারণ এই স্যান্ডি প্রথম একটা 45 মিনিটের ভিডিও করেছিল আর তার এগেনস্টেই এ ভিডিও নামিয়েছিল ম্যান্ডির এতে, যেটাতে আমি তীব্র প্রোটেস্ট করেছিলাম যে স্যান্ডি বলছে, স্যান্ডিকে উত্তর দাও, ম্যান্ডির পাস্ট ঘেটে লাভ নেই। তাতে আমি অবজেকশন করেছিলাম, আমাকে আবার বলা হয়েছিল এটা এই ওটা ওই ওটা ওই, আমি ঠিক করেছি কেন করব না, স্যান্ডি আর ম্যান্ডি কি আলাদা, অমুক তমুক হ্যানা তেনা অমুক তমুক। কিন্তু তোমাদেরকে আমি হলফ করে বলতে পারি অ্যাজ অন ডেট স্যান্ডি কখনোই পছন্দ করে না, এবং তার ভুরি ভুরি প্রমাণ আমাদের অনেকের কাছে আছে। না তারা দেবে না, তারা কেউ দেবে না সেই প্রমাণ যে স্যান্ডি কি বলেছে, কারণ স্যান্ডির সঙ্গে তাদের কোনো না কোনো জায়গা থেকে ভালো সম্পর্ক, বা স্যান্ডি তাদেরকে রেসপেক্ট করে আর তারাও স্যান্ডিকে পছন্দ করে, ভালোবাসে, যাই করে যেটাই করে। তো কথাটা হচ্ছে স্যান্ডি যে সুদেবীকে পছন্দ করে না সেটা কিন্তু একদম সত্যি কথা। আর তার জন্যই কিন্তু ওই সারাক্ষণ স্যান্ডিকে তাকাতে বল, এইদিকে মুখ করতে বল, হ্যানা ত্যানা করে। এবার তোমরা বলো স্যান্ডি তাহলে কি করে ব্যাপারটা এই করে? দেখো অনেক সময় না বড়দেরকে বউদের অন্য অনেক কথাতে প্রাধান্য দিতে হয়, প্রথম। দ্বিতীয় কথা, এখানে একটা ভালো করে জিনিস শোনো, এখানে কিন্তু এই পুরো সংসারটায় ম্যান্ডি কিন্তু আলটিমেটলি সংসারটা চালায়। স্যান্ডি কি পয়সা দেয় না? দেয়, কিন্তু পুরো ব্যাপারটা ম্যান্ডির থ্রুতেই হয়। এমনকি এই যে স্যান্ডির ল্যাভিশ লাইভ লিড সব কিছুতে, সেগুলোও কিন্তু ম্যান্ডির এতে। তাই ম্যান্ডির উপর দিয়ে স্যান্ডি যেতে পারে না, ঠিক আছে? অনেকে বলে ভালোবাসা, হ্যাঁ ভালোবাসা হয়তো আছে, সেটা তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবার মধ্যেই ভালোবাসা থাকে, কিন্তু কোথাও না কোথাও অ্যাকচুয়ালি এই পুরো সংসারটায়, মানে ম্যান্ডি স্যান্ডির সংসারটায় ম্যান্ডি কর্তা, ম্যান্ডির কথাতেই সব কিছু চলে, ওঠে বসে। সেটা তোমরা শোক মানে ইউটিউবের
প্ল্যাটফর্ম ওইভাবে শো হচ্ছে না, কিন্তু ব্যাপারটা এটাই। তাই জন্য স্যান্ডির না মুখ নেই কিছু বলবার, কিন্তু একেবারেই পছন্দ করে না স্যান্ডি তাকে, কারণ স্যান্ডি বুঝে গেছে যে কি করতে পারে আর কতটা করতে পারে, এটা কিন্তু একদম ক্লিয়ার। এবার তোমরা বলতে পারো তাহলে ম্যান্ডি পছন্দ করে? আরে ভাই, ম্যান্ডি দালাল ছাড়া চলতে পারে না, ম্যান্ডি দালাল ছাড়া চলতে পারে না। ম্যান্ডি চাই এই কিছু স্পাই যারা ওকে খবর দেবে, আর কিছু দালাল যারা ওর হয়ে প্রমোট করবে, ওকে প্রমোট করবে, নেগেটিভ পজিটিভ বক্তব্য নয়, ওকে প্রমোট করবে। আজকের ডেটে এটা তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে মারু মারু মারু, সবাই যে মারুকে নিয়ে ভিডিও করছিল, সেই সময় ম্যান্ডুকে নিয়ে কিন্তু ভিডিও করছিল না। ম্যান্ডু কোনো জায়গা থেকে ভিউয়ার্সদের মন থেকে সরে গিয়েছিল, আর ও যে ভিউয়ার্সদের মন থেকে সরতে চায় না সেটার প্রমাণ অনেক আগেই তোমরা পেয়েছো। যখন টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি সেই লেভেলের হচ্ছে এবং সুদেবী টিনুকে নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি করছে, তখন ম্যান্ডুদের ব্যাপারটা অনেকটা থিতি এসেছে। তখন ম্যান্ডু সুদেবীকে বলেছিল, আমাকে ভুলে যাবি না তো, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছেড়ে দিবি না তো, টিনুকে নিয়ে যতই করিস আমাকে নিয়ে অন্তত একটা কন্ট্রোভার্সি করিস। তার মানে কি, ও জানতো যে কন্ট্রোভার্সি করলে, বা ও জানে বলাটা ঠিক, যে কন্ট্রোভার্সি করলে মানুষের মনের মধ্যে, মানুষের ব্রেনের মধ্যে ম্যান্ডু থাকবে, এটাই বাস্তব। তোমরা যারা বলো এই যে কন্ট্রোভার্সি হয়, নিতে পারছি না কন্ট্রোভার্সি, একটা জিনিস বুঝবে, এরা তো সব কন্ট্রোভার্সিয়াল ব্লগার, এরা কিন্তু সিম্পল ব্লগার নয়। তো এরা যে মানুষের মনের মধ্যে রয়েছে তার কারণ হচ্ছে কন্ট্রোভার্সি। আর কন্ট্রোভার্সিটা এমন একটা জিনিস যেটা মাইন্ডে এফেক্ট পড়ে, ব্রেনে এফেক্ট পড়ে। মানে অনেকে এটার জন্য মানে নেগেটিভ ভেবে নেয়, অনেকে স্পোর্টিংলি নিতে পারে না, মাথার মধ্যে সবসময় এগুলো চলতে থাকে। অনেকে বলে যে এইগুলোতে আমাদের প্রবলেম হচ্ছে, সাফার করছি, আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট আসছে, এরকম অনেক কথা শুনি। কারণ সবাই তো স্পোর্টিং স্পিরিট দেখাতে পারে না, অনেকে এই ব্যাপারগুলো মানে রিফ্লেক্ট করে তাদের জীবনে, এফেক্ট হয়। তার মানেটা কি, এগুলো মনের মধ্যে ব্রেনের মধ্যে ঢুকে যায়। তো ম্যান্ডু তো এটাই চায়, কন্ট্রোভার্সির মাধ্যমে মানুষের ব্রেনের মধ্যে আমি ঢুকে যাব। হ্যাঁ, মানুষ সারাক্ষণ ম্যান্ডুর কথাই চিন্তা করতে থাকবে, নিজেদের কাজকর্ম ভুলেই ম্যান্ডুর ভিডিও দেখবার, ম্যান্ডুকে নিয়ে কে কি বলছে, তারা আবার কি উত্তর দিচ্ছে, কি রেসপন্স করছে, এগুলো সব শুনতে থাকবো। তার মানে ছা গেয়া ম্যান্ডু, এটাই তো ম্যান্ডু চেয়েছিল। মারুর যে এই ভরভরন্ত ওঠা, এটা ম্যান্ডু মানতে পারেনি, কখনো মানতে পারেনি। ম্যান্ডু সবসময় দেখেছে যে মারু আমার বোন, আমার থেকে তার উদ্ভব হয়েছে, মানে আমার মানে কি বলবো, মানে আমি একজন ক্রিয়েটার, আমি সত্যি সাফার করে এই জায়গায়, এটা ঠিক। ম্যান্ডু নিজের দমে এই জায়গায় এসছে। তো ম্যান্ডু যখন নিজের দমে এই জায়গায় এসছে, ম্যান্ডুকে ভাঙিয়ে কিন্তু মারুর উৎপন্ন হয়েছে, এবং সেখানে ম্যান্ডু ওকে প্রচণ্ড হেল্প করেছে। কিন্তু তারপরে একটা সময় পর এই মারু বুঝে গেছে যে কিভাবে মানে আর কি টিকে থাকতে হয় এই জোনে, ব্লগিংয়ে কীভাবে কি কিউরিসিটি রাখলে মানুষ আমাকে দেখতে আসবে, এটা বুঝে গেছে। আর তখন থেকে সে তার মতো করে চলছে। এই যে ওর স্বতন্ত্রভাবে চলা, এই যে ম্যান্ডুর গ্রিপে না থাকা বা ম্যান্ডুর দিদিভাইদের গ্রিপে না থাকা, এটা অনেকেই মেনে নিতে পারে না। এখান থেকেই সমস্যা, এবং সমস্যাটা ওই জন্যই ঝমঝম পমপমকে নিয়ে, বুঝতে পেরেছ? তো যাই হোক, পমপম ঝমঝম যে খুব ভালো ছেলে আমি তা বলছি না, কিন্তু এটা নিয়ে ঝামেলা। এবার এই ম্যান্ডু পুরোপুরি কাজে লাগিয়েছিল দেবশ্রীদির মাইন্ডটাকে। কিভাবে? কারণ দেবশ্রীদি তখন ঝমঝমের উপর একটা রাগ, প্লাস মারুকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছিল। এই সময় পুরো ইনফর্মার হিসেবে কাজ করেছে একদমই সেই দিদি গল্লি। হ্যাঁ, আর মারুর এগেনস্টে যখন দেবশ্রীদি ভিডিও করছে, তাহলে এটা স্বাভাবিক, মারুর অপোনেন্টে যে আছে তার মানে ফরে ভিডিও করছে। তো দেবশ্রীদি যে ভিডিওগুলো করছিল তাতে হাইলাইট হচ্ছিল ম্যান্ডি আর মারু ফল ডাউন করছিল। এই জন্য কোনোভাবেই দেবশ্রীদিকে চটাতে চাইছেন না কে, আমাদের ম্যান্ডু। আর এদিকে আন্টি আন্টি বলে জিনিসটা ধরে রেখেছে, আর এইদিকে দিদি ভাই আছে। তো এইখান থেকেই ক্ল্যাশ, কে আগে যাবে। মানে মনে হচ্ছে ম্যান্ডুকে নিয়ে টাগোফার চলছে, আমার ম্যান্ডু আমার, আমার ম্যান্ডু আমার। আর ম্যান্ডু বলছে তাতাস্তু, আমি তোমারও, আমি তোমারও, আমি তোমারও, আমি তোমারও। ব্যাস প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, মানে ওই যে আবার
বরের ঘরের পিসি, কনের ঘরের মাসি, এই ব্যাপারটা এসেছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। খুব মজা লাগে জানো, যখন দেখি কোনো রকম গালাগালি, স্ল্যাং, বাজে কথা না বলে, কোনো রকম ছবি না দিয়ে, কোনো রকম মেনশন না করেও তোমার কোনো ভিডিও কাউকে জ্বালা ধরাতে পারে, তখন মনে হয় যে না, করতে পেরেছি, কিচ্ছু তো করতে পেরেছি। যাই হোক, সেটা অন্য বিষয়। এখন এটা আমার কাছে পরিষ্কার, এবং আমি তোমাদেরকে অনেকবার বলেছি কথাটা। আমি স্যান্ডির এই মানে ব্যাপারটা না আমি ঠিক বুঝতে পারি না, কারণ স্যান্ডি অ্যাকচুয়ালি যে মেন্টালিটির ছেলে বা যেই ধরনের ছেলে, ওর পক্ষে এইভাবে মানে ডোরা জলদারা হয়ে থাকা সম্ভব নয়। ঠিক আছে, হ্যাঁ শান্ত, উপর থেকে দেখতে খুব শান্ত, কিন্তু তোমরা জানো বৃশ্চিক রাশির ভিতরে সবসময় একটা স্পার্ক চলে। সব সময় তোমরা দেখবে যখন কোনো ঠান্ডা জলের মধ্যে কোনো গরম জিনিস দেবে, ছাচাত করে আওয়াজ হবে। আবার কখনো কোনো মানে কি বলবো, গরম জিনিসের মধ্যে একটু ঠান্ডা দেবে, ধার করে স্ফুলিঙ্গর মতো হবে। তো বৃশ্চিক রাশি সেরকম একটা ক্যারেক্টার। তো তারা না এত শান্তশিষ্ট নয়, ও চোখ প্রচণ্ড মানে কথা বলে, তো শান্তশিষ্ট দেখতে, কিন্তু ভিতরে ওর কিন্তু প্রচণ্ড মানে কি বলবো ফরমেশন হচ্ছে, একটার পর একটা ফরমেশন হচ্ছে। আর মানে কি বলবো, মানে একদম মানে চোখের মধ্যে যে জিনিসটা রয়েছে কোনো দিন সেই জায়গা থেকে সরতে পারে না। মানে কোনো কাউকে যদি হেট করে তো হেট করে, আর রিভেঞ্জের মেন্টালিটি যদি থাকে তো রিভেঞ্জের মেন্টালিটি থাকে, সেটা কখনো সে বলে না। ঠিক আছে, এত সহজ নয়। তো সেই জায়গাটা আমার অবাক লাগে যে কি করে স্যান্ডি সব ব্যাপারটা ভুললো, সে সব ব্যাপারটা অ্যাকসেপ্ট করলো, কিভাবে সব জিনিসটা করলো। কিন্তু যখন একবার ওর মেয়েকে নিয়ে একটা ভিডিও হলো, তখন কি দেখেছিলে তো স্যান্ডির রিয়াকশানটা? এবং তোমরা এটা খুব ভালো করেই জানো, স্যান্ডি ম্যান্ডি দুজনে এসে ভিডিও করেছিল, তাতে আবার সিন ক্রিয়েট প্রচুর হয়েছিল, কান্না কাটি হেনা তেনা অমুক তমুক অনেক কিছু হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি ওটা স্যান্ডির জন্য হয়েছিল, ওটা ম্যান্ডির জন্য নয়। স্যান্ডি কিন্তু ওভার রিয়াক্ট করেছিল এবং বলেছিল আমাকে আমার মেয়েকে ব্লগে দেখানো বন্ধ করে দাও। কেন বলেছিল? রাগের বহিঃপ্রকাশ। কারণ স্যান্ডি কখনোই চায় না যে এর এই অতিরিক্ত বেশি এক্সট্রা পাকামো মারা, ওদের সন্তান নিয়ে ওর এক্সট্রা পাকামো মারা, এর মানে এমন একটা ভাব আমি একদম তোর ঘরের লোক। ও বোঝে না যে আলটিমেটলি তোকে ওরা কাজে লাগায়, তুই কোনোদিনই ওদের ঘরের লোক না। ঘরের আবার কি লোক? ও যতই দিদিভাই দাদাভাই বলে, আমরা কত লোককে কাকু মামা জ্যাঠা দাদা দিদি বৌদি মাসিমা পিসিমা বলি না, সেটা তো ডাক। তার মানে তাদেরকে আমরা সেই জায়গা থেকে সবাইকে রেসপেক্ট দিই না। রেসপেক্ট পাওয়ার জন্য রেসপেক্টফুল কিছু কাজ করতে হয়। কি করেছে? দিনের পর দিন এদেরকে নিয়ে কি লেভেলের কন্ট্রোভার্সি করেছে। আর সে তো নিজে বললেও যে আগের মতো যদি হতো, আমি কাউকে ভয় পাই না, আমি আমার মতো করে বলে দিতাম। মানে সেটাকে যেন বিশাল ক্রেডিট বলছে, মানে বলতে চাইছে যে আগে যে ধরনের ভিডিও করতো বিশাল ক্রেডিট নয়, নোংরামো করতো, নোংরাভাবে ভিডিও করতো। মানে কন্ট্রোভার্সির মানে গালি, অকথ্য কথা, বাজে ভাষা, রুড বিহেভিয়ার, অ্যাটিটিউড না। তোমার কথা শুনতে ভালো লাগবে, কিন্তু যাকে তুমি বলবার চেষ্টা করবে তার যেন সত্যি ব্যাপারটা চিরবিরানি হয়, এটা হচ্ছে কন্ট্রোভার্সিতে বাজে ল্যাঙ্গুয়েজ, ফাউল কথা, হাউমাউ চিৎকার, প্রচণ্ড লাউড, বা তোমার মানে কথা তোমার লাউড হবে কিন্তু প্রচণ্ড জিনিসটা অন্যরকম শুনতে লাগছে, হাউমাউ করা, ডেসপারেট, কেউ কেটা, নিজেকে ডোন্ট কেয়ার মনে করা, এগুলো নয় ব্যাপারটা। আমি যাকে বলতে চাইছি তার ব্যাপারটা যেন লাগে, এটাই তো। তো যাই হোক, সবাইকে সম্মানে যদি বুঝতো তাহলে তো পৃথিবীটা অন্যরকম হয়ে যেত। এখন সমস্যাটা যেটা গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে কোনোভাবেই দেবশ্রীদিকে টলারেট করতে পারছে না। বলছে আমাকে নিয়ে প্রচুর লোক কন্ট্রোভার্সি করেছে আমি ম্যান্ডুর বাড়িতে গেছি বলে। আমি কি সবাইকে উত্তর দিয়েছি? কিন্তু দেবশ্রীদির জন্য সময় সুযোগের অপেক্ষা করছিলাম, কারণ দেবশ্রীদিও সেম কাজ করেছে, ওদের বাড়িতে গেছে। তাহলে উনি কি বলতে পারে? আমার একদমই সেটাই কথা। কেউ যদি কারোর বাড়িতে গিয়ে কন্টেন্ট করে তাহলে সে আবার অন্য লোককে জ্ঞান দিতে পারে না। ঠিক আছে, তাহলে এখানে সবাই থোরবড়ি খাড়া বড়ি থোর, যারা দেখা করেছে তারা থোর বড়ি খাড়া বড়ি থোর সব কটা। এবার আমরা যদি মনে করি যে কন্টেন্ট করব না ব্লগারদের বাড়িতে গিয়ে, তাহলে সত্যি এটা আমি সহমত যে সে বাবার কাজে যাক আর জন্মদিনে যাক বা এমনি দেখা করতে যাও, কোনো সময় কন্টেন্ট করব না।
কারণ আমি তো ক্যামেরা অন করবার জন্য যাইনি, আমি তো নর্মাল বিহেভিয়ার করবার জন্য গেছি। তাহলে ক্যামেরা অন করে যখনই কন্টেন্ট করছি ব্লগারদের বা বড় ব্লগারের মাদের বা হাজব্যান্ডদের সাথে, তাহলে বুঝতে হবে যে আমি দেখাতে চাইছি যে এর সঙ্গে আমার কত ভালো রিলেশন আছে। আর এটা দেখানো মানেই শো অফ, আর শো অফ মানেই ব্লগাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে মিলছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লগারদের বাড়ি চলে যাচ্ছে, এই জন্য সেটা নিঃস্বার্থ হতে পারে না। নিঃস্বার্থ হলে সেটা ভিডিওর মধ্যে দেখাবে না, সেটা কেউ জানবে না, ভিতরই থাকবে, ঠিক আছে? অর্থাৎ স্বার্থ আছে, আর যেইখানে স্বার্থের রিলেশন সেখানে নিয়ে লোক কথা বলবি। আজকে আবার দেখলাম দেবশ্রীদি একটা ভিডিও করেছে গীতাদিকে নিয়ে, করতেই পারে, কারণ গীতাদি কালকে ভিডিও করেছে দেবশ্রীদিকে নিয়ে, তাহলে উত্তর দিতেই পারে। বলছে আমাদের ননদ বৌদি সম্পর্ক খুব ভালো সম্পর্ক, আমাদের মধ্যে কোনো প্রবলেম নেই, খুব ভালো। এবার বলছে যে এটা কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয়। এই যে কথাটা বললেন, এটা কিরকম একটা বোকা বোকা শোনাতে লাগলো না বলো তুমি? কন্ট্রোভার্সি ভিডিও মানে কি এটা ভালো করে বোঝো তো। তুমি বলছো তোমাকে উত্তর দিতে আসলাম, তো তোমার কি মনে হয় গীতাদি যে ভিডিওটা করেছে সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক নয়? আলবাত কন্ট্রোভার্সিয়াল টপিক। ওনাকে নিয়ে কেউ কিছু বলেছে, উনি তার জবাব দিতে এলো, তো জবাব দিতে এলো মানে কি? ওটা কি ব্লগিং? অবশ্যই প্রতিবাদ করতে এলো নিজের হয়ে, আর সেই প্রতিবাদটা কেন হলো? একটা কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন হয়েছে বলে, তাহলে অবশ্যই আলবাত উনি কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করেছে। হ্যাঁ, অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল কিছুতে করেনি, ওনাকে কেউ বলেছে সেই জন্য কন্ট্রোভার্সিয়াল উত্তর দিতে এসেছে। কিন্তু যে কন্ট্রোভার্সি করবে না, ছেড়ে দিয়েছে, কোনোভাবেই করবে না, সে তাকে কে কি বললো তাতেও কিচ্ছু যায় আসে না। একজনকে তো কত লোক কত কি বলে, কিন্তু সে ছেড়ে দিয়েছে মানে ছেড়ে দিয়েছে, সে আর আসে না, ঠিক আছে? তো এরকম হতে হবে। তো যাই হোক, উনি উত্তর দিতে এসেছেন, তারপরে বলবেন না আমি এটা কন্ট্রোভার্সি করতে আসিনি, আমি উত্তর দিলাম, আমাকে বললে আমি তো ছেড়ে কথা বলবো না। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার তুমি সকালে ভিডিও করে বলছো যে আমি গীতাদিকে উত্তর দিতে এলাম, গীতাদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিছু ভুল কথা বলেছে যেগুলো উনি ওনার ভিউয়ার্সদেরকে বুঝিয়েছে, কিন্তু আমার ভিউয়ার্সদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতা থেকে আমি ওনার কথাগুলো যেগুলো সেগুলো প্রমাণ করতে এলাম এবং কিছু ক্লিপস দেখাতে এলাম, মানে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তার মানে সেটা আবার একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হলো। তোমাকে বলেছে, তুমি বুঝতে পেরেছো সেগুলো যেগুলো বলেছে সেগুলো সবটা ঠিক নয়, রং মেসেজ ভিউয়ার্সদের কাছে পৌঁছেছে, তাহলে তোমার ভিউয়ার্সদের কাছে তোমার দায়বদ্ধতা আছে। তার মানে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ভিউয়ার্সদের কাছে তোমার দায়বদ্ধতা আছে, কারণ তুমি কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করছো এই চ্যানেলে। তাহলে সেই দায়বদ্ধতা থেকে তুমি একটা ক্ল্যারিফিকেশন দিতে এসেছো যে এটা এই নয়, এটা এই, বা এটা ভুল বলেছে, এটা এই বলেছো, সবটা প্রমাণ দিয়ে দেখাচ্ছ, তো অবশ্যই সেটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও। তোমরা বলছো না এটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয়। মনিটাইজ অন করে তুমি যদি কোনো প্রতিউত্তর দিতে আসো এবং সেটা যদি তুমি বলো যে তোমার ভিউয়ার্সদের প্রতি দায়বদ্ধতা থেকে তুমি তোমার কথাটা বলতে এসেছো, আলবাত বলতে পারো, 100 বার বলতে পারো, কিন্তু সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও, এটাকে অস্বীকার করার জায়গা নেই। যাই হোক, তোমরা কেন বলছো এটা কন্ট্রোভার্সি নয়, এটা আমি উত্তর দিতে মানেই তো কন্ট্রোভার্সি। আমরা তো এতদিন ধরে এটাই বলে এসেছি যে ম্যান্ডুকে যে কমেন্টটা যে করেছে সে আলবাত নোংরামি করেছে, ধিক্কার জানাই এমন কমেন্টকে, অবশ্যই ভুল কমেন্ট, হ্যাঁ, কিন্তু সেই কমেন্টের উত্তরটা মানে ও প্রতিবাদ হিসেবে প্রতিবাদ করেছে, তো যেহেতু সেটা কন্ট্রোভার্সিয়াল একটা মানে কমেন্ট ছিল, সেখানে যেই ও আবার একটা কন্ট্রোভার্সিয়াল উত্তর দিয়েছে, তাই জন্য না এত কন্ট্রোভার্সি হচ্ছে, নাহলে হতো ও যদি ওখানে এমনি নর্মালভাবে উত্তর দিত, প্রতিবাদ অবশ্যই করতো, কিন্তু নর্মালভাবে, এইরকম যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে সেটা না, তাহলে এত কন্ট্রোভার্সি হতো না। আর ও যদি ওই ব্যাপারটা ডিলিট করে দিত বা ব্যাপারটাকে ডিনাই করতো বা কোনো রকম রেসপন্স করতো না, তাহলেও কি এত কথা হতো না। তাহলে বুঝতে পারছো পুরো ব্যাপারটাই কন্ট্রোভার্সিয়াল। এবার তোমরা যদি তোমাদের নিজেদের সুবিধার্থে বলো না এটা কন্ট্রোভার্সি না, ওটা কন্ট্রোভার্সি না, এটা প্রতিবাদ, এটা ওনাকে উত্তর, এটা ওই জন্যে, এটা ভিউয়ার্সদের, এই বোকা বোকা কথা, সব কটা কন্ট্রোভার্সিয়াল টপিক, বুঝতে পেরেছো? আর এটা ঠিক, কোনো কেউ যদি ব্লগারদের বাড়ি যায় যে কোনো কারণে এবং সেখান থেকে ক্যামেরা করে তার সাথে, সে তার বাবার কাজে যাক, জন্মদিনে যাক, এমনি যাক, রাম যাক, শ্যাম যাক, যদু যাক, যে কোনো কারণে যাক, করে, একবার ক্যামেরা করলেও যতখানি, 10 বার ক্যামেরা করলেও ততখানি। তার মানেটা কি? তার মানে এরা সবাই ক্যামেরা করবার জন্য, বড় ব্লগারের সঙ্গে ক্যামেরা করবার জন্য, বড় ব্লগারের সঙ্গে যোগাযোগ রাখবার জন্যই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে, কথাবার্তা বলেছে। তাহলে একজন আর একজনের গলায় ঘন্টাটা বাঁধবে কি করে? বুঝতে পেরেছো? এইখানেই সমস্যা।
সমস্যা হচ্ছে তুমি আমাকে তখনই বলতে পারো যখন তুমি বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ না রেখে কন্টেন্ট করো, বড় ব্লগারদের স্পাই দেশ থেকে কোনো কন্টেন্ট না নাও, কোনো রকম তোমার কাছে কিছু আপডেট না আসে ভিতরে, আর যদি তুমি তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার কোনোদিন না করো, তাহলে যখন একদিন করেছো মানে তুমি করেছো। আর করেছো মানে অবশ্যই তুমি বড় ব্লগারকে জানো যে তার যে প্রায়োরিটি সেটা যদি তার সঙ্গে আমার যোগাযোগ থাকে তাহলে আমাকে লোকে ভ্যালু দেবে, যে আমি ওদের কাছের লোক বা ওদের সঙ্গে যোগাযোগ আছে, এটা ভিউয়ার্সদের উপর একটা বড় এফেক্ট পড়ে, আর তাই জন্য না যোগাযোগ। তাই এই ক্ষেত্রে আমি একদম সহমত যে তুমি কি করে বলছো, তুমিও তো তাই কাজ করেছো। বুঝতে পেরেছো? সবাই সমান এখানে, যারা যারা গেছে আর খিচ মেরে ফটো, খিচ মেরে ফটো, খিচ মেরে ফটো, ট্যাও টাটাও। বুঝতে পেরেছো? তো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে কমেন্ট তো করতেই হবে। ভালো লাগলে অবশ্যই জানাবে, খারাপ লাগলেও জানাবে, আর আমার এই মজার আকারের ভিডিও ভালো লাগলে লাইক তো বানতে হয়। টাটা।